পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা জলাতঙ্ক রোগটি কি এবং সেটি কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করব। জল এবং আতঙ্ক এই দুটি শব্দ থেকে জলাতঙ্ক শব্দটি এসেছে। জলাতঙ্ক হয়েছে এমন রোগীদের পানি খাওয়ার সময় তার গলার মাংসপেশি, যে মাংসপেশিগুলা পানি গিলতে সহযোগিতা করে, আমরা যেগুলোকে ফেরেঞ্জিয়াল মাসল বলে থাকি, সেগুলা পেইনফুল স্পাজম হয় এবং এই ব্যথাযুক্ত সংকোচনের জন্য পানি খাওয়ার সময় রোগীটির গলায় তীব্র ব্যথা হয়ে থাকে। একটি পর্যায়ে তাকে পানি খেতে বললে সে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এই জন্যই এই রোগটিকে বলা হয় জলাতঙ্ক। কুকুরে কামড়ালে সে রোগীটি কি কুকুরের মতো হয়ে যায়? তার পেটে কি কুকুরের বাচ্চার জন্ম হয়? না, আসলে এগুলো সব ভ্রান্ত ধারণা। কুকুরে কামড় দেওয়ার পর কুকুরের স্যালাইভাতে র্যাবিস ভাইরাস থাকে। সেই ভাইরাসটি মানুষের মাংসপেশিতে গিয়ে বংশবিস্তার করে, তারপরে মাংসপেশি থেকে সে তার কাছের যে নার্ভ, সে নার্ভ এন্ডিংয়ের মাধ্যমে সে নার্ভে ঢুকে এবং সে নার্ভের মাধ্যমে বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে সে আস্তে আস্তে ব্রেনে যায়। ব্রেনকে সে সংক্রমিত করে, এটাকে আমরা এনসেফ্যালাইটিস বলে থাকি। সেই এনসেফ্যালাইটিস হওয়ার পর রোগীটির মস্তিষ্ক বিকৃতি ঘটে, সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে মানুষ দেখলে সে অ্যাগ্রেসিভ আচরণ করে এবং একসময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং সে মুখ দিয়ে ঘন ঘন শ্বাস নিতে চায়। তখন তার জিহ্বা থেকে লালা নির্গত হয়। এইসব আচরণ কোনো কুকুরের আচরণ নয়, এগুলো হচ্ছে রোগের লক্ষণের বহিঃপ্রকাশ। এই রোগটি কিভাবে ছড়ায়? এই রোগটি র্যাবিস ভাইরাসে আক্রান্ত কোনো কুকুর, বিড়াল, বানর বা শেয়াল এর আঁচড় বা কামড়ের কারণে মানুষের দেহে ছড়াতে পারে। এখন আমরা বলবো কোন কোন ক্ষেত্রে টিকা দিতে হয় এবং কোন কোন ক্ষেত্রে টিকা না দিলেও চলবে। এইসব জংলি প্রাণী মানে কুকুর, বিড়াল, বানর বা শেয়াল যদি কোনো মানুষের সংস্পর্শে আসে বা লেজ দিয়ে বাড়ি দেয় বা জিহ্বা দিয়ে তার অক্ষত ত্বকে চেটে দেয়, যার ফলে মানুষটির কোনো ক্ষতচিহ্নের সৃষ্টি হয় না, সেই সব ক্ষেত্রে টিকা না দিলেও চলবে। আবার কোনো গৃহপালিত কুকুর বা বিড়াল যদি কোনো মানুষকে আশ্রয় দেয় বা কামড়ে দেয়, তার জন্য ক্ষত সৃষ্টি হলেও যদি সে কুকুর বা বিড়ালটির নিয়মিত অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া থাকে এবং সেই বিড়াল বা কুকুরটি মানুষকে কামড়ানোর 10 দিন পর্যন্ত যদি প্রাণীটির ভিতরে জলাতঙ্কের লক্ষণ প্রকাশ না পায় এবং প্রাণীটি যদি বেঁচে থাকে, তাহলে মানুষটির ভ্যাকসিন না দিলেও চলবে। কিন্তু র্যাবিস ভাইরাসে আক্রান্ত কোনো কুকুর, বিড়াল, বানর বা শেয়াল যদি কোনো মানুষকে আঁচড়ে দেয় বা কামড় দেয় এবং সেই কামড়ে তার যদি ক্ষত চিহ্ন থাকে, তাহলে দৃশ্যমান রক্তপাত হোক বা না হোক, ওই মানুষটিকে অবশ্যই ভ্যাকসিন বা টিকা দিতে হবে। এই রোগটির দুটো দিক রয়েছে। খারাপ দিকটি হচ্ছে, যদি এসব প্রাণী দ্বারা আক্রান্ত কোনো মানুষের মাঝে জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পায়, তাহলে সে রোগীটির মৃত্যুর সম্ভাবনা শতভাগ। আর ভালো দিকটি হচ্ছে, যদি আমরা সঠিক সময়ে ভ্যাকসিন বা টিকা দেই, তাহলে কিন্তু রোগটি প্রতিরোধ করার সম্ভাবনাও শতভাগ। কাজে এসব প্রাণী দ্বারা আক্রান্ত হলে কোনো মানুষের যদি ক্ষতের সৃষ্টি হয়, তাহলে তাদের টিকা দেওয়াটাই উত্তম। এখন আমরা বলবো এসব প্রাণী দ্বারা আক্রান্ত হলে একজন মানুষের করণীয় কি। মানুষের বয়স যাই হোক, সে শিশু, বৃদ্ধ বা যে কোনো বয়সী হোক,
মহিলা হোক বা পুরুষ হোক, গর্ভবতী হোক বা গর্ভবতী ছাড়া হোক, যে কোনো মানুষ এসব প্রাণীদের আক্রান্ত হলে তার ক্ষতস্থান কমপক্ষে 15 মিনিট ধরে সাবান সাবান এবং পরিষ্কার পানি দিয়ে ধৌত করতে হবে। তারপর অ্যান্টিসেপটিক যেমন ডেটল, স্যাভলন, পভিডন, আয়োডিন বা রেকটিফাইড স্পিরিট এগুলোতে সে ক্ষতস্থানটিকে পরিষ্কার করতে হবে বা ড্রেসিং করতে হবে। এখানে যেন ইনফেকশন না হয় সেজন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ দিতে হবে এবং ওই রোগীকে যদি ধনুষ্টকের টিকা দেওয়া না থাকে তাহলে টিটি বা টিআইজি দিতে হবে এবং আমাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। রোগীটির বয়স যাই হোক বা গর্ভবতী মহিলা হোক, তাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। যেহেতু জলাতঙ্ক এমন একটি রোগ, যে রোগটি একবার হলে পরে রোগীটির মৃত্যুর সম্ভাবনা শতভাগ, কাজেই এই বিষয়ে কোনো রিস্ক না নিয়ে আমাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিনটি একটি প্রাণী কামড় দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শুরু করতে হবে। ভ্যাকসিনটি আমরা মাংসে দিব, এটি 5টি ডোজে দেওয়া হয়। যেদিন প্রথম ভ্যাকসিন দিবেন সেটা 0 ডেজ, তার থেকে 3য় দিন, 7ম দিন, 14তম দিন এবং 28তম দিনে আমরা 5টি ভ্যাকসিন মাংসে দিয়ে থাকি। পরিশেষে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের বাবা মারা অবশ্যই তার সন্তানকে এইসব পশু প্রাণী থেকে দূরে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।